মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাবো বলে বেরিয়েছিল। বললো বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি। ম্যাম তো সরি বলছে রে, মনে হয় তোর মাকে খুঁজে দিতে পারবে না। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভুলে গেছি। সবসময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, বুঝো? আরে কি করছো? চলো। কোথায়? হ্যাপি বার্থডে মাম্মা। হ্যাপি বার্থডে। এবার কেকটা কাটো। তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করেছি। আমার খুব কষ্ট হয় তোমার জন্য। কোথায় আছো বাবা? ফিরে এসো না। তুমি পারবে না, আমাকে দাও। বকো না তো, যাও গিয়ে রেস্ট করো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও এই ফোনটা তো জানে। যাও, আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? এরপর একটুখানি নুন 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 নুন। এই তো। কি হলো? আরে বুদ্ধটা চিনি। হ্যাঁ? হ্যাঁ। তো এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। কে বলেছে আমাদের মেয়ে হবে? ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনার মতন কিউট হবে। তাই নাকি? কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। এইবার ঠিক আছে। বর্জে ধরো। এইবার যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের।